হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আমাদের যে অ্যাডভান্স কোর্সের স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা দিয়ে যাচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় গত আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এইচআরএফ টুলসটা দিয়ে ব্যবহার করে আপনারা কিভাবে খুব সহজেই যেকোনো নিশের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন বা কিওয়ার্ড রিসার্চ করতে হয় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। তো যারা টুল এফোর্ড করতে পারেন না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর জন্য স্পেশালি কিওয়ার্ড রিসার্চ অনেক ধরনের টুলের প্রয়োজন হয়, র্যাঙ্ক ট্র্যাকিং এর জন্য র্যাঙ্ক ট্র্যাকারের প্রয়োজন হয়, ইন্ডেক্সিং এর জন্য ইন্ডেক্সার টুল ইউজ করতে হয়। তো এরকম কিন্তু অনেক ধরনের টুলস ব্যবহার করতে হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা টুলেরই কিন্তু অল্টারনেটিভ থাকে। অর্থাৎ একটা টুল পেইড, সেই পেইড টুলটার অল্টারনেটিভ কিন্তু ফ্রি টুলও রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু রিসার্চ করা যায়। আমি কিন্তু আমার ফার্স্ট ভিডিওটাতে দেখিয়েছিলাম কোনো প্রকার টুল ছাড়াই কিভাবে ফ্রি যে মেথডগুলো রয়েছে সেই ফ্রি মেথডগুলো দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ কিভাবে এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, একটা টপিকের কিভাবে ইনডেপথে গিয়ে আপনারা সকল ইনফরমেশন কভার করতে হয়। তো এইচআরএফ এবং এসইএমরাশ এই দুইটা টুলের নাম শুনেন নাই, এসইও যারা করেন তারা এরকম লোক খুঁজে পাওয়া খুব কষ্ট। তো এইচআরএফ আর এসইএমরাশ থাকলে আমার মনে হয় না কিওয়ার্ড রিসার্চ হতে শুরু করে কম্পিটিশন অ্যানালাইসিস হতে শুরু করে অন্য কোনো কিওয়ার্ড রিসার্চ টুল আপনার প্রয়োজন আছে, যদি আপনি এটা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন। যদিও আমি আমাদের এই ভিডিও সিরিজের ভিতরে আমরা আরো কিছু অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ টুল আপনাদেরকে দেখাবো বা আরো কিছু পপুলার টুল আপনাদেরকে দেখাবো যেগুলো দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আজকে আমরা এসইএমরাশ নিয়ে কথা বলবো। তো এসইএমরাশে আমরা আসার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। এখানে অনেকগুলো ফিচার রয়েছে, নিচের দিকে কিছু ফিচার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে লোকাল এসইও নিয়ে ব্যাকলিং অ্যানালাইসিস বা ব্যাকলিং অ্যানালাইটিক চেক করা, অ্যানালাইসিস চেক করা, কিওয়ার্ডের পজিশন চেক করা, এগুলাই যে নিচের থেকে লিঙ্ক বিল্ডিং থেকে শুরু করে নিচের কিছু অপশন রয়েছে, অডিট এগুলা যেহেতু আমরা নিউবি, আমরা মাত্র স্টার্ট করেছি, আমাদের ব্লগ এখন আমরা রেডি করি নাই, তো সেক্ষেত্রে এগুলো আমাদের জন্য না। আমরা এই যে উপরে ডোমেন ওভারভিউ আমাদের দরকার নেই, কারণ আমাদের এখনো ডোমেনই আমরা পারচেস করিনি। আমরা এখনো কিওয়ার্ডের টপিক রিসার্চ করেছি, নিশ রিসার্চ করেছি, এখন কিওয়ার্ড রিসার্চ করছি। তো সেক্ষেত্রে আমাদের ডোমেন ওভারভিউ মানে হচ্ছে একটা কম্পিটিশনের ডোমেন ওভারভিউ দেখা। তো এগুলো নিয়ে তো মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা পরবর্তীতে এসইএমরাশের যখন কম্পিটিশন অ্যানালাইসিসের ভিডিও আমরা দেখবো, আমরা আপনাদেরকে আলোচনা করব। তো যে কোনো টপিক নিয়ে আমরা এসইএমরাশে আসার পরে যে এখানে একটা অপশন রয়েছে কিওয়ার্ড ম্যাজিক টুল, ঠিক আছে? সো কিওয়ার্ড ম্যাজিক টুল আপনারা ক্লিক করবেন। তো যে কোনো টপিক নিয়ে আপনারা যখন এসইএমরাশের কিওয়ার্ড ম্যাজিক টুলে এই জায়গায় আসবেন, আসার পরে এই যে দেখেন এখানে ইন্টার ইউর কিওয়ার্ড, আপনার এখানে আপনার যে সিট কিওয়ার্ড রয়েছে, মানে আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন ভাবছেন, সেই কিওয়ার্ডটা আপনি এখানে প্লেস করবেন। তো আমরা এখানে উদাহরণস্বরূপ আমরা ব্যাকপ্যাক এই কিওয়ার্ডটা এখানে প্লেস করলাম, এবং কোন কান্ট্রির জন্য স্পেসিফিক্যালি আপনার এই কিওয়ার্ডটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কি .co.uk বা আপনার কি ইউনাইটেড স্টেটের জন্য আপনি টার্গেট করে আপনার ওয়েবসাইট বানাবেন, বা আপনার নিশটা কি একটা স্পেসিফিক কান্ট্রিতে নাকি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে আপনি রাখতে চান। তো ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রিতে হলে আমরা ইউএসএ রেখেই এটা সার্চ দিব। তো কিওয়ার্ড ম্যাজিক টুলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটাতে যখন আপনি একটা সিট কিওয়ার্ড দিবেন, সে তার ডাটাবেসে, অর্থাৎ ইন্টায়ার গুগলের যত ডাটাবেস রয়েছে সেই ডাটাবেস চেক করে সে সব কিওয়ার্ড আপনার জন্য নিয়ে আসবে, ঠিক আছে? এখন আপনাকে সেখান থেকে ফিগার আউট করতে হবে কোন কিওয়ার্ডটা আপনার জন্য ভালো, কোন কিওয়ার্ডটা আপনার জন্য খারাপ, বা কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই টপিকটা বা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আমাদেরকে মোট এখানে কিওয়ার্ড পেয়েছি আমরা হচ্ছে 11,18,928টা কিওয়ার্ড আমরা পেয়েছি। হ্যাঁ, যেটা টোটাল সার্চ ভলিউম আছে প্রায় 21,54,000, সরি এখানে মেবি এটা আরো সংখ্যাটা আরো বেশি, 2,15,41,670টা, মানে 70 সার্চ ভলিউম রয়েছে টোটাল ইন্টায়ার কিওয়ার্ড গুলোর ভিতরে, এবং এভারেজ কেটি 17% দেখাচ্ছে। আমরা এখানে কোনো ম্যাট্রিক্স এখানে আমরা ফলো করব না, এগুলো জাস্ট ওদের ওভারঅল সব কিওয়ার্ডের একটা ম্যাট্রিক্স। আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখেন আপনি যেহেতু এই টুলটা নিয়ে কাজ করতে হবে, যেহেতু এসইও ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনার ছোট বড় অনেক কিছুই জানা থাকার প্রয়োজন। তো আমরা কিছু বেসিক জিনিস আপনাদের প্রথমে বলি। আমরা আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোনটা কমার্শিয়াল কিওয়ার্ড। এই যে দেখেন এখানে ইন্টেন্ট দেখাচ্ছে, এগুলা কিন্তু কত আগের ভিডিওতে আমরা আলোচনা করে এসেছি ইন্টেন্ট মানে কি, অর্থাৎ কোনটা ট্রানজাকশনাল কিওয়ার্ড, কোনটা কমার্শিয়াল কিওয়ার্ড, কোনটা নেভিগেশনাল কিওয়ার্ড, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে আলোচনা করছি। সো এটা সম্বন্ধে আশা করছি আপনাদের ধারণা রয়েছে। এখন এখানে দেখেন অনেকগুলো ম্যাট্রিক্স এখানে দেখাচ্ছে, কিওয়ার্ড, ইন্টেন্ট, ভলিউম, ট্রেন্ড, কেডি, সিপিসি, এবং এখানে কম্পিটিটিভ ডেন্সিটি, আচ্ছা এটা দরকার নাই। এরপর হচ্ছে সার্ভ ফিচার, এটাও দরকার নাই। আচ্ছা, তো এখানে আমরা সবচাইতে বেশি যেটা ফলো করব সেটা হচ্ছে কিওয়ার্ডের ইন্টেন্ট, এবং আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে কিওয়ার্ডের কেডি। এই দুইটা জিনিস আমরা বেশি ফলো করব, দেন আমরা ফাইনালাইজ করব হচ্ছে সার্ভ ফিচার দেখে একটা কিওয়ার্ডকে আমরা নিব। তো এই পাশে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে কিছু
আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে। তো যখন আপনি কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে আপনার ওয়েবসাইট বানাবেন, আপনারা এখন জানেন যে এখন হচ্ছে ট্রপিক্যাল অথরিটির টাইম। অর্থাৎ আপনি এখন আগে একটা সময় ছিল যে আমরা যেকোনো একটা টপিক নিয়ে যখন ওয়েবসাইট তৈরি করতাম, যেমন ব্যাকপ্যাক নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করব। তো ব্যাকপ্যাক রিলেটেড নিয়ে আমরা এসএমএস এ আসতাম বা এইচআরএফ এ আসতাম। আসার পরে আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলোকে ফিগার আউট করে সেটা নিয়ে 50টা বা 100টা কিওয়ার্ড পিক করে কিছু ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে আমরা একটা ব্লগ তৈরি করে ফেলতাম, আমাদের সাইটও র‍্যাঙ্ক করে ফেলতো। কিন্তু বর্তমান সময় কিন্তু এইটা হয় না। বর্তমানে আপনাকে টপিকের ভিতরে ইনডেপে আপনাকে কি করতে হবে, আলোচনা করতে হবে, যেটাকে বলে আমরা টপিক্যাল অথরিটি বলি। একটা টপিক নিয়ে যখন আপনি কাজ করছেন, সেই টপিকে সিমিলার টপিক যেগুলো থাকতে পারে, হ্যাঁ, সিমিলার যে রিলেভেন্ট যে বিষয়গুলো আসতে পারে, সেগুলো আপনার ব্লগের ভিতরে নিয়ে আসতে হবে। আর সেই সিমিলার টপিক্যাল অথরিটি বিল্ড আপ করার জন্য এখানে কিছু সাজেশন দিচ্ছে। যেমন আপনি ব্যাকপ্যাক লিখতে পারেন। তো ব্যাকপ্যাকটার সাথে কি কি রিলেভেন্ট থাকতে পারে, যেমন দেখেন ট্রাভেল একটা কি আমার এখানে অনেক রিলেভেন্ট সাজেশন আসবে। আপনাকে বুঝতে হবে কোন কোন টপিকটা নিয়ে আপনি কাজ করবেন। সো আমরা ব্যাকপ্যাক নিয়ে যদি কাজ করি, আমাদের এখানে একটা ক্যাটাগরি আমাদের হতে পারে, সেটা হচ্ছে ট্রাভেল ব্যাকপ্যাক। ঠিক আছে? আবার সেম একইভাবে এটা যদিও ট্রপিক্যাল অথরিটি নিয়ে আমাদের আলাদা আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সেটার দিকে আমরা না যাই। তো আমরা কিছু আপনাদের এখানে আইডিয়া দিচ্ছি, যেহেতু কিওয়ার্ড রিসার্চের এটা ভিডিও। তো দেখেন, ট্রাভেল ব্যাকপ্যাক এটা আমাদের একটা ক্যাটাগরি হতে পারে আমাদের ব্লগের। লেদার ব্যাকপ্যাক একটা ক্যাটাগরি হতে পারে। স্কুল ব্যাকপ্যাক এটা হতে পারে। এরপরে দেখেন ম্যান ব্যাকপ্যাক। এরপরে এটা একটা ব্র্যান্ড চলে এসেছে, আমরা ব্র্যান্ডের নিয়ে সেভাবে ক্যাটাগরি দিব না। এরপর দেখেন ওমেন ব্যাকপ্যাক হতে পারে, কিডস ব্যাকপ্যাক হতে পারে। ঠিক আছে? এরপরে এখানে ব্র্যান্ড আসছে অনেকগুলো, হাইকিং ব্যাকপ্যাক হতে পারে। ঠিক আছে? এরপরে স্মল, এর সাইজ নিয়ে আসছে বিভিন্ন। তো এরকম অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এগুলো আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে আপনি এই টপিকগুলো কভার করবেন কিনা। আপনাকে যদি কোনো টপিকের ভিতরে যেতে হয়, তাহলে আপনার কিন্তু এরকম এক্সট্রা যে ক্যাটাগরিগুলো, রিলেভেন্ট ক্যাটাগরিগুলো রয়েছে, সেগুলোর ইনডেপথে গিয়ে আপনার কভারেজ করতে হবে। তো এবার আসি আমরা কিভাবে কম্পিটিশনটা এখান থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা কিভাবে খুঁজে বের করবো। তো এখানে দেখেন কেডি মিনস হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আমরা যখন এই যে ইয়েলো কালারের সাইন এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি বলছে, ওরা কিছু সাজেশন দেয়। ওদের সাজেশনটা যে একবারে ভুল আমি সেটা বলবো না, ওদের সাজেশনটা রাইট, কিন্তু অ্যাপারেন্টলি ঠিক ওরা যেভাবে বলে যে আপনি 5টা ব্যাকলিঙ্ক একটা ওয়েল স্ট্রাকচার কন্টেন্ট দিলে আপনি এটা র্যাঙ্ক করবে, বিস্তারিত বিষয়টা আসলে ওরকম না। আপনাকে কম্পিটিটর রিসার্চ করে বের করতে হবে যে আপনাকে কি করতে হবে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হলে। ঠিক আছে? আমরা এখান থেকে লো কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড নিব, ওদের ম্যাট্রিক্স অনুযায়ী, যেহেতু ওদের কাছে বিশাল বড় ডাটাবেস রয়েছে, সেই ডাটাবেস অনুযায়ী ওরা আপনাকে কিওয়ার্ডটা সাজেশন করবে। ওকে? তো এখানে দেখেন কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখেন এখানে কি বলছে, কতটা হার্ড এবং কতটা ইজিলি র্যাঙ্ক করতে পারবেন সেটার উপরে ম্যাট্রিক ওরা দিয়ে এই কালারিংটা করেছে বা এই ম্যাট্রিক্সটা দিয়েছে। এখানে 1 থেকে 100 পর্যন্ত কিওয়ার্ডের একটা পরিমাপ করা হয়। তো সেখানে আমি যেহেতু এত ডিটেলস বলছি, কারণ হচ্ছে আমি জানি এই ভিডিওটা অনেক নিউবিরও দেখবে, অনেক অ্যাডভান্স যারা রয়েছে তারাও দেখবে। সো নিউবিদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি সব ভেঙে বলতেছি। সো আশা করছি যারা সিনিয়র রয়েছেন বা একটু অ্যাডভান্স লেভেলে রয়েছেন তারা মাইন্ড করবেন না বিষয়টা। তো এখানে দেখেন 38 রেডটা দেখেন হার্ড, মানে এখানে 3টা কালার রয়েছে, ইয়েলো, রেড, গ্রিন। তো গ্রিনটা মানে হচ্ছে এটা কিছুটা আপনার জন্য ইজিলি রয়েছে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা। তো এখানে দেখেন উপরে কিছু এখানে উপরে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি আমাদের রেজাল্টটা। তো আমাদের এখানে যেহেতু কেডিটা আমরা এখানে ইম্পর্টেন্ট এবং আমাদের এটা ইন্টেন্টটা ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমি আপনাদের ইন্টেন্টটা দেখাই। ধরা যাক এই যে এখানে যে 11,18,928টা কিওয়ার্ডের মধ্যে আপনি চাচ্ছেন শুধুমাত্র কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ডগুলো আপনার ফার্স্টে দরকার। তাহলে দেখবেন এই কিওয়ার্ডগুলোর মধ্যে যেই কিওয়ার্ডগুলো বাইং ইন্টেন্ট, যেগুলোর সাথে ইউজারের কোনো কিছু বাই করা বা পারচেজ করা জড়িত রয়েছে, এসএমরাশ কি করবে, তার ইন্টার ডাটাবেসটা চেক করে আপনার জন্য সেই যেই এই কিওয়ার্ডগুলো রয়েছে, শুধুমাত্র কমার্শিয়াল ইন্টেন্ট যে কিওয়ার্ডগুলো, সেগুলো আপনার জন্য সে কি করবে, নিয়ে আসবে। দেখেন আমাদের এই 11 লাখ কিওয়ার্ডের মধ্যে এখন আমাদের এখানে কিওয়ার্ড চলে এসেছে 26,084টা। অনেক কিওয়ার্ড কমে গেছে না? কারণ কি আমরা নির্দিষ্ট একটা ইন্টেন্টের উপরে কিওয়ার্ডগুলো কি করেছি, ফিল্টার আউট করে নিয়ে এসেছি। এখন এখানে এই যে এত হাই সার্চ ভলিউম কিওয়ার্ডগুলো নিয়ে আমরা নতুন অবস্থায় আমরা কি করতে পারবো না, কন্টেন্ট তৈরি করতে পারবো না, কারণ এগুলো অনেক হাই কম্পিটিটিভ। ঠিক আছে? সো আমরা এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিতে আমরা এখানে সর্বোচ্চ 0 থেকে আমরা 10 পর্যন্ত কিওয়ার্ড ডিফিকাল্টি যে সকল কিওয়ার্ডের রয়েছে এই 11 লাখ কিওয়ার্ডের মধ্যে, আমরা সেই কিওয়ার্ডগুলোকে একটু দেখব, সেগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই 26,000 কিওয়ার্ড থেকে ফিল্টার আউট হয়ে আমার চলে এসেছে কত, 9,360টা কিওয়ার্ড চলে এসেছে, এবং যেটারও কিন্তু হিউজ একটা কিন্তু সার্চ ভলিউম রয়েছে। এবার আমি আপনাদের বলেছিলাম যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমরা অবশ্যই টপিক দেখবো, যে টপিকগুলো আমরা কভার করব। শুধুমাত্র দেখা যাক আপনি একটা কিওয়ার্ড পেলেন খুবই লো কম্পিটিটিভ, ঠিক আছে? সো এটা আপনার টপিক্যাল অথরিটি ক্লাসে আরো ডিটেলস বুঝতে পারবেন।
তো এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা আপনি জানেন আপনি লিখলে আপনি র‍্যাংক করবেন। কিন্তু বর্তমানে যারা সেমেন্টিক্যালি এসইও করছে বা সেমেন্টিক এসইও যারা প্র্যাকটিস করে, আপনি যদি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড পানও, কিন্তু সেটা যদি টপিকের ইন ডেপথে আপনি না যেতে চান বা আপনার যদি ওয়েবসাইটটা সেই টপিকটা কভার না করে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটা পিক করতে পারবেন না। আপনাকে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আপনি যে টপিকগুলো কাজ করছেন সেই টপিকের বা আপনার যে সাব টপিক যেগুলো রয়েছে সেই সাব টপিকগুলোর মধ্যে যে কিওয়ার্ডগুলো আপনি এখানে পাবেন, আপনি সেটাই নেবেন। ফর এক্সাম্পল স্বরূপ আপনার সাব টপিক এখানে আমি দেখতে পাচ্ছি ট্রাভেল ব্যাকপ্যাক, অর্থাৎ আপনার নিশটা হচ্ছে ব্যাকপ্যাক, আপনি ট্রাভেল ব্যাকপ্যাক এই ক্যাটাগরিটা আপনি কভার করছেন। এখন আপনি স্পেসিফিক্যালি আপনার এই কিওয়ার্ডগুলোর মধ্যে ট্রাভেল শব্দটা রয়েছে কিনা সেটা আপনি ফিগার আউট করে সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে আপনি অ্যানালাইসিস করেন। তো সেটা কিভাবে করবো, আমরা এখানে দেখেন ইনক্লুড কিওয়ার্ড, এই জায়গায় আমরা চাচ্ছি, আমরা এই জায়গায় লিখে দিলাম হচ্ছে ট্রাভেল, অর্থাৎ আমি চাচ্ছি ওই কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলোর ভিতরে ট্রাভেল শব্দটা রয়েছে। ঠিক আছে, সো আমি এটা অ্যাপ্লাই দিলে ৯৩৬০টা কিওয়ার্ডের ভিতরে আমার নিশ স্পেসিফিক কিওয়ার্ড, অর্থাৎ আমি যে কিওয়ার্ডগুলো খুঁজছি সেই কিওয়ার্ডগুলো এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, সো আমি কি করছি, আরও এটাকে প্রিসাইজ করলাম, অর্থাৎ এই ১১ লাখ থেকে আমরা ২৬,০০০ গেলাম, ২৬,০০০ থেকে আমরা ৯,০০০ আসছি, ৯,০০০ থেকে আমরা কি করলাম আরও কমিয়ে, আচ্ছা আমাদের টোটাল এই ৯,০০০ থেকে আমাদের এখন ট্রাভেল রিলেটেড, আমাদের নিশ রিলেটেড ১০৪টা কিওয়ার্ড এসেছে, যেগুলোর কেডি মোটামুটি ওভারঅল ০ থেকে ১০-এর মধ্যে রয়েছে এবং এগুলোর ইন্টেন্ট হচ্ছে কমার্শিয়াল। দেখেন এগুলোর ইন্টেন্ট সবগুলোরই কিন্তু কমার্শিয়াল। ব্যাকপ্যাক ফর ট্রাভেলিং ওমেন, হ্যাঁ, এরপরে এই যে ব্র্যান্ড চলে এসেছে, ব্র্যান্ড আমরা দিব না, ওমেন লেদার ট্রাভেল ব্যাকপ্যাক। ঠিক আছে, এরপরে দেখেন ট্র্যাকটিক্যাল ট্রাভেল ব্যাকপ্যাক, সবগুলোর ভিতরে ট্রাভেল শব্দটা আসে, যেহেতু আমরা ট্রাভেল শব্দটা ক্যাটাগরিটা আমরা এখানে কি করছি, আমাদের একটা সাব টপিক হিসেবে আমরা কভার করছি। এরপরে দেখেন তাইলে আমরা কি কি শিখলাম, এসইএমরাশের ভিতরে আমরা কোনো একটা কোড টপিক লিখে যখন সার্চ দেবো, সেটা থেকে আমাদের অনেকগুলো টপিক গ্যাদার হবে, সেই টপিক থেকে আমরা বিভিন্ন সাব টপিকের আইডিয়া নিতে পারি এবং সেই টপিক থেকে বা সেই কিওয়ার্ডগুলো থেকে আমরা বিভিন্ন ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ডকে আমরা শর্ট আউট করতে পারি। যেমন এখানে 4টা ইন্টেন্ট রয়েছে, ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজ্যাকশনাল। তো আমরা অবশ্যই ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো দেখবো, কি কি ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো আমাদের এই টপিকের ভিতর রয়েছে। সিপিসি, যারা অ্যামাজন বেস ওয়েবসাইট করবেন তাদের জন্য সিপিসি খুব একটা ম্যান্ডেটরি না, কিন্তু যারা অ্যাডসেন্স বেস সাইট করবেন তাদের জন্য সিপিসিটা জরুরি। তো সিপিসি যদি বেশি থাকে তাহলে আপনি অ্যাডভার্টাইজার যেই মানে কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন একটু হাই সিপিসি রেঞ্জের অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে সেই ইউজার দেখতে পাবে। এরপরে দেখেন এখানে এই ১০৪টা কিওয়ার্ড আপনি ইজিলি দেখতে পারেন যে আপনার এই টপিকের ভিতরে আপনি ১০৪টা কিওয়ার্ড রয়েছে, আপনি সেগুলো একটু ফিগার আউট করলেন বা দেখে নিলেন। তো এখানে দেখেন এখানে যে গ্রিন সিগন্যাল সবগুলোতে আসছে, আসলে কি গ্রিন, আপনাকে এটার ওভারভিউ দেখতে হবে। ঠিক, আচ্ছা এসইএমরাশে আমরা এই কিওয়ার্ডটার ওভারভিউটা আমরা দেখে নিচ্ছি, যেহেতু এই কিওয়ার্ডটা আমরা কি করেছি সিলেক্ট করেছি। এই কিওয়ার্ডে দেখেন গ্লোবাল সার্চ ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, কমার্শিয়াল ইন্টেন্ট এটা রয়েছে। এখন এটার যে কিওয়ার্ড ডিফিকাল্টি 6 বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে দেখেন, ইউর চান্সেস টু স্টার্ট র্যাঙ্কিং নিউ পেজ অন গুগল অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট এনি ব্যাকলিং। ব্যাকলিং ছাড়াই সে বলতেছে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আর্টিকেল লেখেন লেদার ট্রাভেল ব্যাকপ্যাক, আপনি র্যাঙ্ক করতে পারেন। আদৌ কি তাই? আচ্ছা আমরা একটু এবার নিচের দিকে গেলে আমরা ডোমেন লেভেল দেখলাম, এরপরে ইউআরএল লেভেলও আপনি কি দেখতে পারেন যে পেজের অথরিটি স্কোরটা কিরকম, রেফারিং কোনো ডোমেন আছে কিনা। ঠিক আছে, ওইটা তো ইন্টায়ার, এই যে এখানে ডোমেনলে যেটা দেখলাম এটা হচ্ছে ইন্টায়ার ওয়েবসাইটের, হ্যাঁ। আর ইউআরএলটা আমরা এই জন্য দেখবো সেটা হচ্ছে স্পেসিফিক ওই কিওয়ার্ডটার জন্য এই ওয়েবসাইটটা কোনো ব্যাকলিং করেছে কিনা, যেটার ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে এসএমরাশ বলছে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। তাহলে দেখেন এখানে এই যে দেখেন যে পেজের অথরিটি স্কোর, রেফারিং ডোমেন, একটার ওয়েবসাইটেরও কোনো রেফারিং ডোমেন নাই, হ্যাঁ, একটা ওয়েবসাইটে শুধু সে 5টা ব্যাকলিং করেছে। তার মানে আমরা একটা ভালো কন্টেন্ট লিখলে আমরা ইজিলি টপ 10 এর ভিতর চলে আসতে পারবো যদি আমাদের এই নিশের ওয়েবসাইট হয়ে থাকে। এভাবে আপনারা এবং সার্চ ট্রাফিকটাও দেখবেন কে কতটা সার্চ ট্রাফিক পাচ্ছে, হ্যাঁ, কার ইউআরএল থেকে কতগুলো কিওয়ার্ড। এখানে মানে হচ্ছে এই একটা টপিক লিখে গুগল তার ওয়েবসাইট থেকে পেজ থেকে 60টা কিওয়ার্ড পিক করেছে, এটা কিন্তু খুব গুড সাইন, হ্যাঁ। আর এটা থেকে 160টা পিক করেছে এবং সে 1000 ট্রাফিক পাচ্ছে ওই একটা টপিক নিয়ে, লেদার ব্যাকপ্যাক নিয়ে লেখার কারণে। ঠিক আছে, মানে সিমিলার কিওয়ার্ডগুলো গুগল পিক করে নিচ্ছে। সো এভাবে আপনারা যখন কোনো ম্যাট্রিক্স দেখে, অর্থাৎ এই যে আপনারা যখন এই সেমরাস থেকে কোনো ডেটা আপনারা পাবেন, সেই ডাটাটা নিয়ে যখন আপনারা চেক করবেন, আপনারা অবশ্যই কি করবেন, সার্পটা অ্যানালাইসিস করে নেবেন যে সার্পে কোনো উইক স্পট আছে কিনা। তো সার্পে কি কি উইক স্পট থাকে আমরা এইচআরএফের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সার্পের ভিতরে বিভিন্ন ধরনের ফোরাম সাইট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া সাইট থাকতে পারে, হ্যাঁ। যদি নিশ সাইট থাকে সেটা আপনার জন্য একটা রেড সিগন্যাল, আর যদি নিশ সাইট না থাকে তাহলে সেটা আপনার জন্য এত ভয় পাওয়ার কিছু নেই। মাল্টি নিশ সাইটগুলো ইজিলি আপনি বিট করতে পারবেন যখন আপনি স্পেসিফিক নিশ সাইট নিয়ে যখন আসবেন। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এসএমরাশ থেকে আমরা যে ডেটাটা পাচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টির, এটা নির্দিষ্ট রিজনেবল কারণেই তারা দেখাচ্ছে যে এই কিওয়ার্ডটার অ্যাকচুয়ালি কম্পিটিশনটা কম।
ঠিক আছে? সো আপনি যদি ফার্দার এটা নিয়ে আপনি কি করতে পারেন, চান যে আমি আরো এটা নিয়ে রিসার্চ করব, যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা নিয়ে যে কম্পিটিটর যারা রয়েছে তাদের ওয়েবসাইটগুলো আমি একটু চেক করে দেখব। হ্যাঁ? তারা কত ওয়ার্ডের কনটেন্ট লিখছে সেই আর্টিকেলটা নিয়ে, সেটা আমি দেখব। যদি আমার মনে হয় তাদেরকে বিট করা সম্ভব এবং ভালো কোয়ালিটি, ইনফরমেটিভ কোয়ালিটি এবং ভালো ইনফরমেশন দিয়ে আপনি ব্লগ পোস্ট করতে পারবেন, দেন আপনি সেই কিওয়ার্ডটা পিক করেন। এভাবে আপনি ধরা যাক ৫ টা টপিক নিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাতে টপিক্যাল অথরিটি কভারেজ করবেন। ঠিক আছে? এটা আমরা টপিক্যাল অথরিটি ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ৫টা টপিকে আপনি আলাদাভাবে এই যে ইনক্লুড কিওয়ার্ড এই অপশনে এসে আপনি ওই নিশের উপরে যত কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি পিক করে নিলেন। নেওয়ার পরে আপনি দেখলেন যে আপনার টোটাল ওভারঅল কতগুলো আর্টিকেল আসে এবং সেগুলো নিয়ে আপনি কি করলেন, আপনার ব্লগটা সুন্দরভাবে সাজালেন। এখন আপনার ওয়েবসাইটে কি শুধু আপনি কমার্শিয়াল আর্টিকেলই দিবেন? না, আপনাকে কিন্তু ইনফরমেশনাল আর্টিকেল নিয়েও কাজ করতে হবে। কারণ ব্লগের ভিতরে একটা রেশিও আছে যে 40-60, হ্যাঁ? কমার্শিয়াল থাকলে যদি 40% থাকে, তাহলে ইনফরমেশন আর্টিকেল আপনি 60% রাখেন। তাহলে যেটা হবে, গুগল বুঝবে যে আপনি শুধু বাইং ইন্টেন্ট ফোকাস করেন নাই, আপনি ইউজারের বিহেভিয়ারকে বা ইউজারের এক্সপিরিয়েন্সকে আপনি বেটার করার জন্য আপনি কিন্তু ইনফরমেশন দিচ্ছেন। ঠিক আছে? তো এবার দেখেন আমরা কেডিস সিলেক্ট করেছিলাম এখানে 1 থেকে 10, আমাদের দেখেন এখানে 48টা কিওয়ার্ড দিয়েছে যেগুলো ট্রাভেল ব্যাকপ্যাক রিলেটেড। হ্যাঁ, এখানে কিছু সাজেশন পাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো গুগল অটো সাজেশন থেকেও আপনারা খুব ভালো ভালো সাজেশন পাবেন। এছাড়া যদি আপনারা এই যে কোশ্চেন ফিল্ডে যান, মানে এসএমরাশে এসে এই কিওয়ার্ড ম্যাজিক টুল থেকে কোশ্চেন ফিল্ডে যান, সেখানেও আপনি অনেক কিওয়ার্ডের সাজেশন পাবেন। যদি কেডিটা আপনি উঠিয়ে দেন, তাহলে এই কোশ্চেন ফিল্ডে টোটালে যে আমাদের 11 লাখ কিওয়ার্ড ছিল সেই ডাটাবেসটাকে আবার এসএমরাশ চেক করবে। কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এসএমরাশের ওই যে কিওয়ার্ড ম্যাজিক টুল থেকেই আমরা এই যে ইনফরমেশনাল ইন্টেন্টটা ইনফরমেশনাল করে দেব এবং কোশ্চেন রিলেটেড টপিকটা সিলেক্ট করব এবং অল কিওয়ার্ড রাখবো। তো এটা এক্সাক্ট ম্যাচ দিতে পারেন, ফ্রেশ ম্যাচ দিতে পারেন, ব্রড ম্যাচ দিতে পারেন, সেক্ষেত্রে ডেটা আপনার কমে আসবে। তো এখানে দেখেন অনেক কিওয়ার্ড সে আমাকে দেখাচ্ছে যেটা ইনফরমেশনাল রিলেটেড কিওয়ার্ড। তো আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড ফিগার আউট করার জন্য আমরা আলাদা একটা ভিডিওই রেখেছি, সেটা আমরা অ্যান্সার দ্য পাবলিক দিয়ে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে অ্যান্সার দ্য পাবলিক থেকে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো আপনারা গ্যাদার করতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনি হিউজ ডাটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো এখান থেকে যাওয়ার পরে আপনি যেটার সাথে যে রিলেভেন্ট, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো আমাদের না কম্পিটিশন বেশি হলো আমাদের সেটা দিতে হয়, কারণ হচ্ছে আমাদের টপিক ডিমান্ড করে। আপনি ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে লিখছেন, এখন ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে যখন একটা টপিক লিখবেন, সেটার রিলেভেন্ট অনেক সময় আপনার টপিকের স্বার্থেই অনেক সময় অনেক হাই কম্পিটিটিভ প্রশ্নবোধক ইনফরমেটিভ কোশ্চেন চলে আসবে। তো আপনাকে সেটা কিন্তু কভার করতে হবে, সেইটা বাদ দেওয়া যাবে না যে এটার কম্পিটিশনটা এটার বেশি, এটা বাদ দিই, স্কিপ করি না। টপিক্যাল অথরিটি মেনটেন করার জন্য আপনাকে সেটাও কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা এসএমরাশ টুলটা ব্যবহার করে আমরা খুব চমৎকারভাবে কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি, কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে পাচ্ছি, কিওয়ার্ডের ইন্টেন্ট ফিগার আউট করতে পারছি, কিওয়ার্ডের ক্রেডিটটা দেখতে পাচ্ছি, সার্চ অ্যানালাইসিসটা করতে পারছি এবং কিওয়ার্ডের যেই সাব টপিকগুলো রয়েছে বিভিন্ন একটা টপিকের, সেই সাব টপিকগুলো আমরা বের করতে পারছি। এছাড়া আমাদের পছন্দের যদি কোনো টার্ম থেকে থাকে সেই টার্মটা আমরা এখানে নিয়ে এসে যেমন বেস্ট, ট্রাভেল, লেদার, স্মল, কালার, বিভিন্ন আপনার পছন্দের টার্ম থাকতে পারে, বা আপনার যেটা আপনার টপিক ক্লাস্টার যখন করেছেন আপনি, তখন তো আপনি আগে ফিগার আউট করে নিয়েছেন, মাইন্ড ম্যাপিং করে নিয়েছেন যে আপনার এই টপিকগুলো আপনি কভারেজ করবেন। সেই টপিকগুলো দিয়ে আপনি এটাকে কি করতে পারেন, ইনক্লুড কিওয়ার্ড দিয়ে এই টোটাল ডাটাবেস থেকে 11 লাখ কিওয়ার্ড থেকে ডাটাবেসটা পুল করে নিয়ে আসতে পারেন। এবং এক্সক্লুড কিওয়ার্ড দিয়েও যেগুলো আপনি চান না, যেমন শাল চলে আসে অনেক সময়, হ্যাঁ, অনেক সময় বিভিন্ন ব্র্যান্ড চলে আসে, তো এগুলো দিয়ে আপনার আইডিয়া থাকে, সেক্ষেত্রে সেটা আপনি এক্সক্লুড করে নিতে পারেন। অ্যাডভান্স ফিল্টারের ভিতরে আপনি ওয়ার্ড কাউন্ট দিতে পারেন, অর্থাৎ কিওয়ার্ডের অনেক সময় অনেক মার্কেটাররা সাজেস্ট করে থাকে যে যত বেশি আপনার কিওয়ার্ডের কি বলবো ওয়ার্ড কাউন্ট বা লেন্থটা বেশি, অর্থাৎ কত ওয়ার্ডের আপনার কিওয়ার্ডটা 5, 6, 7, যত লেন্থি কিওয়ার্ড আপনি পাবেন লং টেল কিওয়ার্ড পিক করার জন্য, তত আপনার কিওয়ার্ডটা কম্পিটিশনটা আপনার এখানে বাড়তি থাকবে, কমতে থাকবে। তো যেহেতু আমরা পেইড টুল ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমাদের এটা দরকার নাই ওয়ার্ড কাউন্টটা, আমরা এভাবেই এটা লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা খুঁজে বের করে ফেলতে পারি। আপনি যদি চান আপনি ওয়ার্ড কাউন্ট দিয়ে বা কম্পিটিটিভ ডেন্সিটি দিয়ে, হ্যাঁ, সার্চ ফিচার দিয়ে, হ্যাঁ, সার্চ ফিচারের অনেকগুলো রয়েছে ফিচার, স্নিপেট হতে, আচ্ছা, সার্চ ফিচারের বিভিন্ন ফিচার রয়েছে, সেই ফিচারগুলো দিয়েও আপনি কি করতে পারেন, আপনার এই অ্যাডভান্স ফিল্টারিংটা আপনি করে দেখতে পারেন। কেডি সর্বোচ্চ এখানে 30 পর্যন্ত মোটামুটি ইজি ধরা হয়, তো আমি আরো নিচে যেতে বলি নতুন যারা ব্লগিং করছে, যেহেতু ইনভেস্টমেন্ট অনেক কম থাকে, তো সেই কারণে টপিকের ইনডেপথে যাওয়ার জন্য আপনি আরো লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নেন, নিয়ে আপনার এই টোটাল ইন্টায়ার কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করেন। তাহলে আমরা যেটা দেখতে পারলাম, নতুন অবস্থায় যারা এখনো ডোমেন কিনে নেয়, যারা এখনো ওয়েবসাইট সেট আপ হয় নাই, যারা শুধু টপিক এবং নিশ রিসার্চ করেছে, তাদের জন্য এই সেমরাশে আসার পরে আপনারা
কিওয়ার্ড ম্যাজিক টুলটা ব্যবহার করবেন, সেখানে গিয়ে আপনাদের সিট কিওয়ার্ডটা দিবেন এবং সিট কিওয়ার্ডটা দেওয়ার পরে এখানে অনেকভাবে কোশ্চেন, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, হ্যাঁ, রিলেটেড, ঠিক আছে, রিলেটেড কিওয়ার্ড, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সার্চ ভলিউম দিয়ে আপনি ফিগার আউট করতে পারেন যে না আমি ভাই 100-র বেশি সার্চ ভলিউম যুক্ত কোনো কিওয়ার্ড নিবই না, আমার খুব দ্রুত সার্চ র্যাঙ্ক করাতে হবে ক্লায়েন্টের সাইট, সেটাও করতে পারেন। লো কম্পিটিটিভ যত বেশি সার্চ ভলিউম কমে যাবেন তত দ্রুত ওই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করা পসিবল, কারণ লো সার্চ ভলিউম কিওয়ার্ডগুলো অনেকেই কাজ করে না। হ্যাঁ, তো এটা একটা টেকনিক্যাল একটা পয়েন্ট। তো এরপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এরপর হচ্ছে ইনটেন্ট, সিপিসিটা আমাদের দরকার নাই, হ্যাঁ, ইনক্লুড এক্সক্লুড সবগুলো ফিচার নিয়ে কিন্তু আমি মোটামুটি আলোচনা করছি। দেন আপনার কিওয়ার্ড গুলো নিয়ে আপনি একটা লিস্ট তৈরি করে এখান থেকে যে সিলেক্ট করে যতগুলো কিওয়ার্ড আপনি সিলেক্ট করছেন, এই যে এখানে যদি আমরা এই যে কিওয়ার্ডে সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। আর যদি আমরা কোনো একটা লিস্ট তৈরি করি, এখানে এই যে দেখেন, এই যে এখানে সরি, এই যে এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলে সে আপনাকে একটা লিস্ট তৈরি করতে বলছে। হ্যাঁ, তো আপনি এখানে লিস্ট তৈরি করলেন, কিওয়ার্ড লিস্ট ফর ব্যাকপ্যাক, মানে আপনার ব্যাকপ্যাক ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডের লিস্ট। যেই কিওয়ার্ডটা আপনার মনে হচ্ছে সার্প অ্যানালাইসিস করে, যেমন এই যে রাইট সাইডে আমরা সার্প অ্যানালাইসিস করছিলাম, তো মনে হচ্ছে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ, অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করা যায়, কম্পিটিটরদের খুব বেশি স্ট্রং ব্যাকগ্রাউন্ড বা প্রোফাইল নাই বা খুব ব্যাকলিং করার ঝামেলা নাই, তো সেক্ষেত্রে সেই কিওয়ার্ডটা আপনি পিক করে ফেললেন এবং আপনার লিস্টে নিয়ে নিলেন। তো এভাবে আপনি প্রত্যেকটা টপিক ওয়াইজ, হ্যাঁ, যেহেতু আপনি অনেকগুলো টপিক কভার করবেন, হ্যাঁ, 4-5টা আপনার সাব টপিক থাকতে পারে, তো এই সাব টপিক গুলো সহ নিয়ে আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কিওয়ার্ড ফিগার করে একটা লিস্ট তৈরি করবেন এবং সেটা নিয়ে ফাইনাল আপনি কি করবেন, আবার একবার সবগুলো কিওয়ার্ডের ওভারভিউ দেখে নেবেন, সার্চ ফিচার দেখে নেবেন এবং সেখান থেকে আপনি ফাইনাল করবেন। তো আশা করছি সেমরাস্টার টুলটা আপনারা ব্যবহার করে ফেলতে পারবেন। আমার কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক ভিডিও আছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা প্লেলিস্টই আছে, যদিও ভিডিওগুলো হয়তো 1-2 বছর পুরনো, কিন্তু অনেক ইনফরমেশন আছে। আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ সেগমেন্টে এখন আছেন বা করছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার এই প্লেলিস্টটা নিচে হয়তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চের যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে বা কিওয়ার্ড রিলেটেড যে ভিডিওগুলো আমি শেয়ার করেছি সেগুলো আপনার কাইন্ডলি দেখে আসবেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে, অনেক ইনফরমেশন, অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা শিখতে চাচ্ছে, আপনি হয়তো অ্যাডভান্স মার্কেটার, আপনি হয়তো এই বিষয়গুলো জানেন, কিন্তু অনেকে এটা জানে না, অনেকে নতুন নিউজে স্টার্ট করছে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি আপনি ছোট্ট একটা শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।